আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা আমরা কিন্তু সবাই অচেনা জায়গায় ঘুরতে যাই। তো বন্ধুরা আপনারাও কিন্তু অচেনা জায়গায় ঘুরতে গেলে কিন্তু রাস্তার প্রবলেম হয়, হয়তো আমরা রাস্তা চিনি না। আমরা কিন্তু সবাই কিন্তু অচেনা জায়গায় ঘুরতে যাই। তো বন্ধুরা আপনাদের হাতে যদি স্মার্টফোন রয়েছে, আপনাদের কিন্তু রাস্তা অন্য লোককে জিজ্ঞাসা করতে হবে না। আপনাদের হাতে থাকা স্মার্টফোনই কিন্তু আপনাদেরকে রাস্তা দেখাবে। আপনারা কিন্তু স্মার্টফোন দিয়েই আপনারা রাস্তা খুঁজে বের করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের মোবাইলে তো সবার মোবাইলে রয়েছে যেটা ম্যাপ রয়েছে, তো সবার মোবাইলে কিন্তু ম্যাপ থাকেই। তো বন্ধুরা আমার মোবাইলেও কিন্তু ম্যাপ রয়েছে। এখানে আমরা ম্যাপ ইউজ করব কিভাবে তো দেখাবো। তো বন্ধুরা সরাসরি আমার মোবাইলে থাকা স্ক্রিনে চলে যান। তো বন্ধুরা এখন আমি আমার মোবাইলে থাকা ম্যাপে চলে যাব। এখান থেকে আমি ম্যাপে চলে আসবো। ম্যাপে চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে এরকম দেখাবে। তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পারতেছেন আপনারা যে জায়গায় রয়েছেন ওই জায়গায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। তো বন্ধুরা এখন কি করব, আমি এখান থেকে সাপোজ ধরেন এখান থেকে গুয়াহাটি যাব। আমি গুয়াহাটি যাওয়ার জন্য তো উপরে দেখতে পারবেন সার্চ বক্স রয়েছে। এখানে এখানে কিন্তু আপনারা সার্চ বক্স দেখতে পারবেন। সার্চ বক্সে কিন্তু আপনারা সার্চ করতে হবে। এখানে আমি গুয়াহাটি বলে সার্চ করব। যেই জায়গায় যাবেন আপনারা ওই জায়গার নামটা এখানে লিখে সার্চ দিবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য গুয়াহাটি বলে সার্চ দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারবেন যে অনেকগুলা কিন্তু গুয়াহাটি সিটির মানে অংশ মানে ফটো এখানে দেখাচ্ছে। কিছু কিছু জায়গা রয়েছে যেগুলা অনেক জনপ্রিয় জায়গা গুয়াহাটির, সেগুলা জায়গা কিন্তু এখানে ফটোতে দেখাচ্ছে। তো বন্ধুরা এখন কি করবেন, আপনারা এখানে দেখতে পারবেন যে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। ডাইরেকশন হয়তো স্টার্ট সেভ অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। তো বন্ধুরা এখন আপনারা কি করবেন, এখানে ডাইরেকশনে ক্লিক করে দিবেন। ডাইরেকশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে কোন গাড়িতে গেলে কত সময় লাগবে। তো বন্ধুরা এখানে কিন্তু আবার দেখতে পারতেছেন যে কার নিয়ে গেলে কিন্তু 3 ঘন্টা সময় লাগবে এখান থেকে গুয়াহাটি। তো বন্ধুরা আরও দেখতে পারতেছেন যে বাইক নিয়ে গেলে কিন্তু এখানে 2 ঘন্টা 52 মিনিট লাগবে। হয়তো এখান থেকে ট্রেনে গেলে 2 ঘন্টা 50 মিনিট লাগবে। হেঁটে গেলে কিন্তু একদিন লাগবে। এখানে কিন্তু ডাইরেকশনে সব কিন্তু দেখাচ্ছে। আবার নিচে এখানে কিন্তু দেখাচ্ছে 3 ঘন্টা 7 মিনিট লাগবে মানে টোটাল। আর এখান থেকে আমাদের যে লোকেশন আছে এই লোকেশন থেকে কিন্তু গুয়াহাটি 126 কিলোমিটার। এখানে দেখতে পারতেছেন যে 126 কিলোমিটার কিন্তু এখান থেকে দেখাচ্ছে তারা। এখান থেকে লোকেশন থেকে 126 কিলোমিটার মানে ডিস্টেন্স এই জায়গা থেকে গুয়াহাটি। তো বন্ধুরা এখন আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন যে গুয়াহাটি যাওয়ার জন্য এখানে কি করবেন, আপনারা স্টার্ট যে রয়েছে এখানে দেখতে পারবেন যে স্টার্টে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল আপনাকে রাস্তা দেখাবে। কোন জায়গা দিয়ে আপনারা যাবেন ওই জায়গার কিন্তু তারা লোকেশন এখানে দেখাচ্ছে। এই দেখতে পারতেছেন আমি স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার রাস্তা দিয়ে নীল চিহ্ন হয়ে গেছে মানে ব্লু চিহ্ন হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন। এখন কি করবেন, আপনাদের মোবাইল যত আগবাড়ে নেবেন ততই কিন্তু এই এই চিহ্নটা কিন্তু আপনাদের সাথে সাথে যেতে হবে। দেখতে পারতেছেন এই দেখতেছেন। তো বন্ধুরা এখন কি করতে হবে, আমার এখান থেকে কিন্তু আমার একদম ডাইরেক্ট সিধে যেতে বলছে, সিধা যাইতে হবে। দেখতে পারতেছেন এই দেখতে পারতেছেন এখানে কিন্তু সিধা দেখাচ্ছে। তো এই যে দেখতেছেন যে আমাকে কিন্তু তারা এই অত সুন্দর করে রাস্তা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে 3 ঘন্টা 7 মিনিট লাগবে। আর এখানে নিচে দেখাচ্ছে যে 126 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে। তো বন্ধুরা আবার চাইলে কিন্তু এখান থেকে আপনারা শুনতেও পারবেন। এখান থেকে শুনতেও পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মাইক অপশন রয়েছে। এই মাইকে ক্লিক করে কিন্তু আপনারা শুনতে পারবেন কোন দিকে যাইতে হবে না যেতে হবে তারা কিন্তু এখানে বলে দিবে। সিধা যেতে হবে হয়তো লেফট রাইট যেতে হবে, তারা কিন্তু আপনাকে অনেক সুন্দর করে ভালোভাবে বলে দিবে কোন দিকে কিন্তু যেতে হবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন রাস্তা তারা আমাকে কিন্তু অনেক সুন্দর করে দেখাই দিয়েছে। দেখতে পাচ্ছেন গুয়াহাটি যাওয়ার রাস্তা। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের নিজের ফোন দিয়ে রাস্তা খুঁজে বের করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে যাবেন।